দর্শক আমি এই মুহূর্তে আছি লোহাগাড়া উপজেলাধীন এই যে চট্টগ্রাম টু কক্সবাজার যে মহাসড়ক আছে এই মহাসড়কের উপরে এবং যে স্থানত আছে ইয়ানুলদের চুনতি জাঙ্গালিয়া নামক স্থান। দর্শক ওনারা জানো এটা কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে, আজিও কিন্তু এটা একটা টুইটার পরে দুর্ঘটনা ঘটছে। তবে আরা জানিত চার গিয়ে এটা যারা আসলে তার সাথে হতা হয়ে জিয়ান জানিত চার গিয়ে রহজ করিয়ে না মারে কিন্তু বাড়াই কিন্তু গিয়েল পরিবারে এবং তার পরিবার ফটোর মধ্যে এই সুনতি আইনে এই সড়ক দুর্ঘটনা ঘটছে। তবে আরা যারা প্রত্যক্ষদর্শী আসলে তার সাথে হতা হয়ে না জিয়ান জানিত চার গিয়ে ঘটনাস্থলের মধ্যে একজন নিহত হয়ে এবং 4 জন আহত হয়ে বলে জানিত চার গিয়ে। তবে খবর পাওয়ার পরবর্তীতে 2000 হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তাকে এটা এসে তার মুকুট নিয়ে আর একটু অনারারে শোনাই আহত নিহত। আমরা হাইওয়ে পুলিশ ঘটনার সংবাদ পেয়ে এখানে পৌঁছাই। এখানে এসে যতটুকু জানতে পেরেছি একজন নিহত হয়েছে আর 4 জন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় লোকজন সবাই হাসপাতালে নিয়ে গেছে। আমরা আসলে বাকি কাজটুকু করতেছি আর আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, গাড়িগুলো আমাদের হেফাজতে আছে। যে জায়গার মধ্যে এই রোগীগুলো লগিয়েল লোহাগাড়া উপজেলার বেসরকারি একখান হাসপাতালের মধ্যে। তবে আরা এটাও যাইনে চাইয়ে সরাসরি যাইনে দেখিতে একজন নিহত অবস্থার মধ্যে আছে এবং জীবে নিহত হইয়ে তার মারে কিন্তু তারা চলে যায়। আমরা শেষে যাতে দেশে আসছে তখনই তারা বন্দরতন এই বিমানবন্দরতন বাড়াইলে যাতে বাড়ির মধ্যে এবং যাওয়ার পথে কিন্তু তারা এই জায়গার মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে। তবে আমরা প্রাথমিকভাবে জানিত থাকি যে তারার বাড়ি হইলে ঈদগড় বলি আমরা জানিত থাকি। তবে বিস্তারিত বিষয়গান হয়তো আরো জানা যাইব, যেহেতু যারা আহত আছিল এটারাও কিন্তু গুরুতর আহত হইয়ে এবং তারার কোনো ধরনের বক্তব্য কিন্তু লওয়ানো কিন্তু আর পক্ষে আসলে সম্ভব নয়, যেহেতু তারার পরিবারের ছেলে মারা গিয়ে যার কারণে তারা একদিকে যেমন আহত হইয়ে অন্যদিকে কিন্তু তারা খুব বেশি সহাহত, যার কারণে তারার মুখত্ব কোনো ধরনের বক্তব্য লওয়ান সম্ভব নয়। তবে কর্তব্যরত চিকিৎসকের সাথে আরা হতা হইয়ে আরা তার মুখত্ব বিস্তারিত বিষয়গান ওনারা শোনাই। 5 জন রোগী এসেছে, এর মধ্যে হচ্ছে আপনার 3 জন পুরুষ এবং ওনাদের বয়স খুব বেশি না এবং 2 জন হচ্ছে খুব অল্প বয়স্ক, 20-এর আন্ডার 20 হবে এবং আরেকজন হচ্ছে ওনার বয়স হয়তো 25 থেকে 30-এর মধ্যে। এর মধ্যে একজন কিন্তু যে ওনার বয়স হয়তো 16 থেকে 17, উনি আমাদের হাসপাতালে আসার আগে উনি মৃত্যুবরণ করেছেন। আমাদের যেটা ধারণা উনি হয়তো ঘটনাস্থলেই এবং ওনার আঘাত খুবই গুরুতর, উনি মাথায় আঘাত পাওয়ার কারণে আঘাতজনিত কারণেই সম্ভবত উনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন এবং উনি আমাদের এখানে আনার পরে আমরা ওনার কোনো জীবনের কোনো চিহ্ন আমরা পাইনি। দর্শক আরা এতক্ষণ পর্যন্ত যারা কর্তব্যরত পুলিশ অফিসার এবং যে হাসপাতালের মধ্যে লগিয়ে এই চিকিৎসক ডাক্তারের সাথে হতা হইয়ে এবং হতা হইয়ে না জিয়ান জানিত আর কি এই যে ঘটনাস্থলের মধ্যে জীবন মারা গিয়ে এই ওবায়দুল্লাহ নামে 16 বছরের স্কুল ছাত্র এই ঘটনার মধ্যে মারা গিয়ে। তবে এই যে ওবায়দুল্লাহ তার মা উমরা শেষ করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে হাইছিল এনে এই সুনতি এলাকার মধ্যে আইনে এখন মিনি খবর ব্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে আজ নির্মমভাবে তার মৃত্যু হয়ে। তবে এলাকাবাসীর দাবি হইল যে এই প্রতিনিয়ত এই সড়ক 6 লেন গরিবেল্লাহ বলে বিভিন্ন সময় মিছিল মিটিং আন্দোলন করিলেও বিভিন্ন নেতা হতা দিলেও কিন্তু এই 6 লেন গরিবের কোনো নাম নিয়ে নাই। এই সড়ক প্রতিদিন এ ধরনের সড়কের মধ্যে দুর্ঘটনায় কিন্তু প্রাণ হারাইব, আত্মীয় স্বজনে তারার ছেলে হারাইব, মা বাপ হারাইব, এভাবে প্রতিনিয়ত তারা আত্মীয় স্বজন হারিয়ে যাইব। কিন্তু এই সড়কের হন পরিবর্তন হইতে নয়। তো যতদিন পরিবর্তন নইব ততদিন এই মৃত্যুর মিছিল থামন সম্ভব নয় বলে মনে করার স্থানীয়। সুপ্রিয় বড়ুয়া।